শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা নিয়ে ব্যস্ত চট্টগ্রামবাসী। কেনাকাটার আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মুজিবুল হক। কথা বলবো তার সাথে। মুজিব, শেষ সময়ে ঈদের কেনাকাটার চিত্র কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দাম নিয়ে কোনো অভিযোগ আছে কিনা ক্রেতাদের জানাবেন। সাথী, ঈদ তো একেবারে দোরগোড়ায়। শেষ সময়ে চট্টগ্রামের শপিং মল এবং মার্কেটগুলোতে ক্রেতাদের প্রচণ্ড পরিমাণ ভিড় আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা এখন আছি চট্টগ্রামের জহুর হকার মার্কেট। এটিকে বলা হয় নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদের এক প্রকার শেষ আশ্রয়স্থল, অথবা এখান থেকেই বেশিরভাগ মানুষ ঈদের যে কেনাকাটা সেটি তারা করেন। চট্টগ্রাম শহর না, আশেপাশে প্রায় বেশ কয়েকটি উপজেলা থেকে মানুষ এসে এখানে শপিং করেন। তো আমরা যেটি দেখতে পেয়েছি, রমজানের শুরু থেকে এই জায়গাগুলোতে মানুষের ভিড় বাট্টা দেখা গেছে। এবং এবারের ঈদ যেহেতু কিছুটা গরমের মধ্যে হচ্ছে, তাদের পোশাক চয়েস করার ক্ষেত্রে বা পোশাক কেনার ক্ষেত্রেও সেই বিষয়টি মাথায় রেখে তুলনামূলক কম গরম কাপড়, গরম সহনীয় কাপড়, সুতি কাপড় তারা বেছে বেছে কিনছেন। পাশাপাশি চট্টগ্রামের প্রায় 15 থেকে 20টি শপিং মলে আমরা ঘুরেছি, এবং সেই সব জায়গায় যারা দোকান মালিক, ব্যবসায়ী সমিতির নেতারা আছেন তারা বলছেন বিগত বছরের তুলনায় এবার তাদের দ্বিগুণ ব্যবসা হচ্ছে। কিন্তু ক্রেতাদের মধ্যে এক ধরনের অসন্তোষ আছে যে পোশাকের দাম কিছুটা বেশি। এর বাইরে আমরা দেখেছি যে শপিং মল এবং মার্কেটগুলোতে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের নিরাপত্তা বলয় রয়েছে। যেহেতু আইনশৃঙ্খলা প্রথম থেকে এক ধরনের অবনতির দিকে ছিল, মার্কেট কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে সেটির জোর প্রচেষ্টা রাখা হয়েছিল যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং যারা শপিং মলগুলোতে কিনতে আসবেন সেই শপিং মলে যাতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন সেটি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তো সব মিলে এখন যেহেতু শেষ মুহূর্তে আমরা দেখছি কসমেটিক্সের দোকান এবং অন্যান্য যে সমস্ত জুয়েলারিজ এবং বিশেষ করে বিউটি পার্লার, এখানে মোটামুটি ক্রেতাদের ভিড় আসলে দেখতে পাচ্ছি। তো সব মিলে বলা চলে যে শেষ মুহূর্তে চট্টগ্রামের ঈদের যে বেচাকেনা বাজার সেটি জমে উঠেছে। ধন্যবাদ মুজিব।